আসুন, ওয়েলকাম। মা এবার প্রথমবার কলকাতা এলো, কেমন লাগছে এখানে এসে? সবাই নিচে গিয়েছে, যেতে সকাল থেকে উপরে বন্দি হয়ে যাচ্ছে সবাই, তাই আমরা যাব বলে মাও নিচে যাচ্ছে। বাজার করে নিয়ে যাচ্ছি বাড়ি, আর ও চলে গেল অফিস, আর সাথে রয়েছে ভাই। ভাইয়ের আমি যাচ্ছি এখন বাড়ি। কি রে জিনিস নিয়ে এসছি তাই সকাল সকাল সবাই রেডি এখন। গুড মর্নিং। এখন 5:15, 5:25 বাস, আর 10 মিনিট বাকি, তাড়াতাড়ি করো। ব্যস্ত ব্যস্ত সবাই। কালকে একজনকে বললাম 4:30টার সময় উঠতে হবে, বলছে না না আমার তো 10 মিনিটে রেডি। ঠিক আছে, অনেকটা লেট হয়ে গেছে, 5 মিনিট বাকি, 5 মিনিটের মধ্যে আমাদের মোড়ে পৌঁছানো। সবাই আর্লি মর্নিং উঠে পড়েছে, বাসের জন্য এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। বাজে এখন সকাল 5:20 মতো। এই যে বাসে চলে এসছে, বাসে উঠেও গেছি। আমরা 3জন সামনে বসেছি, আর বাকি ভাই, কর্তাবাবু আর ছবিদি পেছনের সিটে, আর জিজু রয়েছে পেছনে। এই বাসটাতে গেলে সকাল সকাল একটু কষ্ট হয় ঠিকই, তবে বাসটাতে গেলে আর বাসটা চেঞ্জ করতে হয় না, একদম আমাদের ফ্ল্যাটের সামনে গিয়ে নামাই। চলো যাওয়া যাক তাহলে। বাস থেকে নেমে পড়েছি আমরা, সবাই এখন গাড়ির জন্য করছি ওয়েট, তাই দাঁড়িয়ে আছে সবাই এখানে। মা এবার প্রথমবার কলকাতা এলো, কেমন লাগছে এখানে এসে? এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলে যাবো এখন বাড়ি। এই যে টোটোতে করে সমস্ত জিনিস দিয়ে মাকে পাঠালাম, যদিও একটুখানি হেঁটে যাওয়া যায়, কিন্তু যেহেতু অনেকগুলো লাগেজ রয়েছে তাই মাকে টোটোতে করে দিয়ে পাঠালাম, আর আমরা সবাই যাচ্ছি হেঁটে হেঁটে। দিদি বললো যে আমরা হেঁটে হেঁটেই যাবো, দেখতে দেখতে যাবো। আমরা চল তাহলে, যেহেতু ওরা প্রথমবার এসছে। আসুন, ওয়েলকাম। ফাইনাল এখন আমরা বাড়িতে এসে পৌঁছলাম, আর এখন বাজে 9টা। সমস্ত কিছু গোছাগুছি করতে হবে, ক্লিনটা পরে করবো, আগে ব্রেকফাস্টটা বানাবো। ওর অফিস হয়েছে, তুমি একটু ফ্রেশ হয়ে যাও, অফিস বেরিয়ে যাবে, তারপর বাকি সব কাজ আস্তে আস্তে হবে। এতগুলো লাগিয়েছে, মানে বাড়ি থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছি তাই এতক্ষণ ধরে শুধু বাড়ি ঘর ক্লিন করছিলাম, প্রচুর ধুলো হয়ে গেছিলো, কদিন ছিলাম না বাড়িতে। আর এদিকে আমার মা করছে রান্না বান্না। মা নতুন বাড়িতে এসে রান্না কেমন লাগছে করতে? ভালো লাগছে। কি রান্না হলো? মা এখন জল খাবারের জন্য বানিয়েছে সবার জন্য আলুর তরকারি, অলরেডি অর্ধেকের জন্য খাওয়া হয়ে গেছে। আমি আর আমাদের এসডি বাবু বাকি গেছি খেতে, একজন করছে পুজো। কি করছিস রে? খেতে বসলো, মা সবার খাওয়া লাগাচ্ছে এখন। বাজে এখন 11:30 মতো। আমি, ভাই, এসডি বাবু এসেছিলাম মার্কেটে, তো আমি এখন বাজার করে নিয়ে যাচ্ছি বাড়ি, আর ও চলে গেল অফিস, আর সাথে রয়েছে ভাই। ভাইয়ের আমি যাচ্ছি এখন বাড়ি। বাড়িতে মা, দিদি, বুনু আর জিজু রয়েছে। লেখ অর্ধেক রাস্তাতে রৌদ্র, অর্ধেক রৌদ্র নাই। বাহ, দারুণ তো। মাংসের জোগাড় করছে এখানে, চিকেন। বাইরে ভীষণ গরম করেছে আজকে, ভাইয়ের নাকি এনার্জি ড্রিঙ্ক লাগবে, তাই দুজনের জন্য আমি এখানে এনার্জি ড্রিঙ্ক বানালাম, খাবো এখন। আর মা করছে এদিকে রান্না বান্না। মা রান্না করছে চিকেন, লাস্ট রান্না চিকেন বাকি ছিল, এটাই হচ্ছে এখন। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবার সানটানো হয়ে গেছিলো, বসে গেছে সবাই মিলে এখানে লাঞ্চ করতে। আজকে হয়েছে চিকেন, মিক্স সবজি, ডাল, এইসবই রান্নাবান্না হয়েছিল। সবাই নাকি ঘুমোবে। এই ব্ল্যাঙ্কেটটা মালদা থেকে নিয়ে এসেছিলাম, তবে যেহেতু জনসংখ্যা খুব কম তাই ইউজ করাও হয়নি। যে দুটো বাইরে ছিল সেই দুটো ইউজ করছিলাম আমরা, তাই আজকে লাগবে বলে এটাকে বের করে নিয়ে এসেছি। ঘুমাবে বলে ঠান্ডা লাগছে তাদের। না এত ভারীটা আমি ধুবো না। সবাই একটু রেস্ট করছে, অনেকগুলো নোংরা হয়ে গেছিলো রান্নাবান্না শেষে, তাই ভাবলাম এগুলোকে নিচে গিয়ে ফেলে আসি। নিচে দুটো বড় বড় ডাস্টবিন রয়েছে, একটাতে শুকনো জিনিস আর একটাতে ভেজা ভেজা জিনিসপত্র ফেলার জন্য। প্রতিদিন রান্নার শেষে নোংরাগুলো আমাকে ডাস্টবিনের নিচে ফেলতে যেতে হয়। বিকেলে খাবি বিস্কিট। টাটা। গিয়েছে নিচে মন্দির দেখতে আমাদের। সরস্বতী পুজো হয়েছিল তো, ওই জন্য সরস্বতী ঠাকুর রেখেছে এখানে। কি রে, কেমন লাগলো মন্দির? দেখ মাসি কতগুলো গাছ লাগিয়েছে, দেখছিস? অ্যালোভেরা গাছ, ওই যে প্রচুর অ্যালোভেরার গাছ ওখানে। যাই হোক, ছাদেও চলে এসেছি, অনেকগুলো কাপড় ছিল। যেহেতু আমরা দুইজনে থাকি তাই আমাদের দুজনের কাপড় বেলকনিতেই শুকিয়ে যায়, আর যেহেতু অনেকে আছে তাই সবার কাপড় মা সকালবেলা ছাদে দিয়ে গেছিল। এই যে অর্ধেকগুলো কাপড় শুকিয়ে গেছে, আর কিছু কাপড়ও ভিজে ছিল, সেটাকে পুরো 1 ঘন্টার মধ্যে সবগুলো কাপড় শুকিয়ে গেছে, এত রোদ্র আর বাতাস আজকে ছাদে।
অনেকদিন পর দিদির সাথে বসে বসে এখানে গল্প করছি। যখন আমি ওর ওখানে যাই তখন ও কাজে ব্যস্ত থাকে, আমার এখানে আসলে আমি কাজে ব্যস্ত। যাই হোক, এখন একটু বসে গল্প করছি আমরা দুজন। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 6:30 মতো। আর এই জাস্ট ঘরে আমার সন্ধ্যা দেওয়া হয়েছে। মাকে বললাম একটু চা বানাতে, গলাটা ভীষণ ধরে গেছে, কেমন একটা করছে, গলাতে প্রবলেম হচ্ছে। কিছুদিন ধরে শুধু জল ঘাটাঘাটি একটু বেশি হয়ে গেছে, সর্দি সর্দি কেমন একটা লাগছে। যাই মাকে বললাম এখন চা বানাতে। আর আমাদের এসটি বাবুর আজকে অফিস থেকে আসতে লেট হবে, ভাবলাম ওদেরকে নিয়ে আজকে বেরোবো কোথাও ঘুরতে, বিকেলবেলাটাই আশেপাশে কোথাও। আমাকেও বলেছিল যদি সিসিটিভি ঘুরতে যায় তাহলে নিয়ে যাবে সিটি সেন্টারে। যাওয়া হলো না। সবাই যেহেতু কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, ভোরবেলা উঠে আজকে এখানে আসবে বলে, তাই কালকে রাতে অনেক লেট করে ঘুমিয়েছে, ওপর থেকে ঘুম হয়নি ঠিকঠাক, তাই সবাই এখন ঘুম দিচ্ছিল, জাস্ট উঠেছে সবাই। তো চলো এখন হবে পাউরুটি, চা, মিষ্টিগুলো খাওয়া দাওয়া। মাকে বলেছি ভালো করে কড়া করে লাল চা বানাতে। গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। কি মা? মা বানিয়েছে সবার জন্য কড়া করে এখানে লাল চা। আমি এমনিতেই চা খুব একটা খাই না, তবে মা আসলে জোর করে আমাকে চা খাওয়ায়। এই যে সবাই মিলে বসে এখন চা আর বিস্কিট খাচ্ছি। বাড়ি থেকে নিয়ে এসেছি পাউরুটি আর মিষ্টি, ওইটাই হবে আজকে আমাদের স্ন্যাক্স। সবার এখন স্ন্যাক্সে হচ্ছে মিষ্টি আর হচ্ছে পাউরুটি, আর তার সাথে যাবে মিষ্টি রস। সবার খুব পছন্দের খাবার একটা, তাই না? এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে পরোটা, রুটি। A few moments later. বাজে এখন 9:15 মতো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব, শুধু রুটিটা করতে বাকি। কর্তাবাবু তো গিয়েছিল আজকে অফিস করে, আজকে ওদের একটা কি পার্টি রয়েছে, তো সেখানে গিয়েছে। আস্তে আস্তে ওই 11টার মতো বেজে যাবে। তো যেহেতু ও গাড়ি নিয়ে যায়নি, ফোন করে বললো এত রাতে ক্যাব বুক করবো না, তুমি অ্যাপে ড্রাইভার বুক করে দিয়ে আমাদের গাড়িটা নিয়ে আসো বা পাঠিয়ে দাও। ভাবলাম ভাইরা এসে, তো আমরাই যাই নিয়ে ওকে ওখান থেকে নিয়ে আসবো। ভাইদের ওখানে ঘোরাও হয়ে যাবে আর ওর আসাও হয়ে যাবে। তো তাই আমরা এখন বেরোচ্ছি। সবাই নিচে গিয়েছে, যেহেতু সকাল থেকে উপরে বন্দি হয়ে আছে সবাই, তাই আমরা যাবো বলে মাও নিচে যাচ্ছে। ওরা সবাই লিফটের নিচে গেল, আমি আর মা সিঁড়ি দিয়ে যাচ্ছি, এক্সারসাইজ। বেরোলাম আমরা সবাই মিলে, আমি ভাই আর জিজু মিলে বেরোলাম। দিদি আর বোনকেও বললাম যেতে, ওরা নাকি যাবেন রাত্রেবেলা, বলছে সকালবেলার দিকে ঘুরতে যাবো, এখন আর যাবো না। তাই আমরা 3জন মিলে বেরোলাম ড্রাইভারকে নিয়ে। যেতে ওই আধা ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে। ও ফোন করে বললো তোমরা বেরিয়ে পড়ো, তোমরা আস্তে আস্তে আমার পার্টি এখানে শেষ হয়ে যাবে। পুরো নিউ টাউনের রাস্তাটাকে দেখো, কত লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে, এত সুন্দর লাগছে দেখতে। এমনি সময় তো লাইটিং কোনো দেখিনি, তবে এই সময়টাতে দেখছি পুরো জায়গাতে লাইটিং লাগিয়ে রেখেছে। এমনিতে নিউ টাউনের রাস্তাঘাটে নিয়ে তো কোনো কথাই হবে না, সমস্ত কিছু একদম ক্লিন, পরিষ্কার, ঝা চকচকে। কিন্তু উপর থেকে লাইটিং গুলো লাগিয়ে তার সৌন্দর্যকে আরো দুর্দান্ত ভাবে বাড়িয়ে দিয়েছে। এই যে বিশ্ব বাংলা গেট, দিনের বেলায় দেখা হয়েছে, তবে রাত্রেবেলাটাই বিশ্ব বাংলা গেটের দিকে আর কোনোদিনও আসা হয়নি। আজকে এসে দেখছি পুরো লাইটিং দিয়ে পুরো রাস্তাকে সাজিয়ে রেখেছে, দেখতে অসাধারণ লাগছে। A few moments later. কি খাওয়া দাওয়া করলো? এখন মাটন বিরিয়ানি, হ্যাঁ, চিকেন চাপ, জিলেবি, আইসক্রিম। তুমি আইসক্রিম খেয়েছো ঠান্ডাতে? খাইনি। রাবড়ি, রসগোল্লা, পায়েস। একদম প্রোগ্রাম ফিনিশ হয়ে গেছে না চলছে? ড্রাইভার চেঞ্জ আমাদের। যাওয়ার সময় তো আমাদেরকে ড্রাইভারে নিয়ে গেছিলো চালিয়ে, কিন্তু আসার সময় কর্তাবাবু বলছে আমি গাড়ি চালাবো। অনেকদিন থেকে আমার গাড়ি চালানো হয়নি, তাই ড্রাইভারকে সাইডে বসে ও এখন গাড়ি চালাচ্ছে। তাই অনেকদিন পর যেহেতু গাড়ি চালাচ্ছে, তাই ঘুরে ঘুরে সাপুচি হয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। এই যে বাড়ি পৌঁছে গেছি আমরা সবাই। বাইরে আজকে ঠান্ডা করেছে ভালো ভালো, বর্ষা আছে মোটামুটি। মাসি ঘুমাওনি? লাগিয়ে দাও এখন। কেমন লাগলো গাড়ি চালিয়ে? ঠান্ডা কিন্তু ভীষণ ছিল। হ্যাঁ মোটামুটি, ওখানে তো সবাই আছে নাচানাচি করছে, ঠান্ডা কিনছে। পিঙ্কি আর মুখর নিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেটটা। এটা নতুন? হ্যাঁ নতুন, এটা চাচলের মালদা। এসে চেঞ্জ করে রেখে গেছি আমি আর মা, সবাইকে খাবার দেবো। অনেকটাই রাত্রি হলো, সবাই মিলে একসাথে এখানে খাওয়া দাওয়া করতে বসলাম। আজকের ব্লগটাকে তাহলে এখানে এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।